শুনতাছি এইবারও নাকি গ্রামের অনেকের কাছ থেকে ভিসার কথা কইয়া মেলা টাকা পয়সা নিয়ে গেছে। মানিকের পোলার 15 লাখ টাকা, হ্যাঁ তো তোমার জামাই নিছে। কি কইতাম ক, টাকার চাপ সহ্য করতে না পাইরা মনে হয় মানিকের বুড়া মাটা মারা গেল। তুমি এক কাম করো, ওরে গ্রামে আনাও, না হইলে তুমি কিন্তু বিরাট বিপদে পড়বা। কেমনে আনম চাচা? ওই মানুষের তো টাকা পয়সা মাইরা আমার এই জীবনের মতো মাইরা দিয়ে গেল। মানে এটা কি কও? জুয়েলের বিদেশে একটা বউ আছে, ইন্ডিয়ান একটা মাইয়ারে বিয়া করে ওদিকে সংসার করতেছে। এই গ্রামে আসতো মানুষের থেকে ধান্দামি করে টাকা পয়সা লইতে। এইবারের মতো ওই শেষ আইছে, ওই আর আইব না। এখন আমি কি করবো চাচা? আচ্ছা ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখো আল্লাহ কি করে। ধৈর্য হারাইও না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। মানিক ভাই, মা হারানোর শোক ভোলা যায় না, তার বাচ্চা তো থাকুন লাগবে। তোমার আরো শক্ত হতে, সংসারে আর যারা আছে তাগরে নিয়ে বাচ্চা থাকতে হইব, তোমার আরো শক্ত হইতে হইব। ও ভাই, আমার আর তোমার এখন মা তো একজনই, আমাকে ছাই মামা, ওই আমাকে মায়ের অভাব পূরণ করে দিব, পূরণ করে দিব। তোমার মা মইরা গেছে, তোমারে যেরকম মাইনা নিতে হইব তেমনি আমার মাইয়া মইরা গেছে, সেটা আমি মাইনা নিছি। না ভাই, এমন কথা কইও না, তোমার মায়া তো তোমার সামনেই খাড়া আছে, এভাবে বইলা আমার আর পাপি বানাইও না। আমি বাড়িতে গেলাম। হারামজাদা জানোয়ার কোথানকার, এখনো এখানে বসে আছো? সালাম ভাইয়ের পায়ে ধরে মাপ চাইছিস না কেন? কি হলো বাপ্পা? কি গো, রাগ করছো? আমি সকালে চলে গেছি তাই? আসলে পুলিশের চাকরি, কোনো উপায় থাকে? আচ্ছা, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি সারাদিন তোমারে খুঁজে বেড়াই। এই যে এখন আমি তোমার পাশে, তোমার খুব কাছে। আব্বার কথা খুব মনে পড়তাছে। আব্বার হিসাব আমি একেবারেই অসল। মানুষটার অভাব অনেক বুঝতাছি। আহা, এত অসহায় ভাবছো কেন? আমি তো আছি তোমার কাছে। তুমি কি সারাক্ষণ আমার লগে থাকবা? আমি কেমনে কি কোন কিছুই বুঝতেছি না। এই অন্তমায়ার ভবিষ্যৎ কি? আমার সবকিছু এলোমেলো হয়ে যাইতাছে। আবার আমি থাকতে তোমার কোনো ধরনের কোনো চিন্তা নেই।